أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান সিদ্দসানা সিজদা শুকরিয়া সেই মহামহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ শরীরে জুমা মসজিদে এসে দুই রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন সে রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বাড়ি ধারা বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই, জবানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু সুন্নাতের অনুসরণ সাহাবায়ে কিরামের মতো করে এবং সুন্নাতের অনুসরণের গুরুত্ব এবং ফজিলত। উল্লেখিত শিরোনামে আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ইনীব। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আলোচনার দুটো অংশ, একটা হচ্ছে সাহাবায়ে কিরামের মতো করে সুন্নাহর অনুসরণ, আর একটা অংশ হচ্ছে সুন্নাতের গুরুত্ব এবং ফজিলত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর সন্তুষ্ট হাসিল করতে চায়, আল্লাহর প্রিয়তম বান্দা হতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহর ভালোবাসা তারা পেয়ে যাবে, আল্লাহর সন্তুষ্ট তারা পেয়ে যাবে। আর কি পাবে? ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবে, যুনুবাকুম, তারা যে পাপ করে। আর আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ চরম দয়ালু, পরম ক্ষমাশীল। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে রাসূলের অনুসরণের মধ্যে রয়েছে আল্লাহর সন্তুষ্ট, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ক্ষমা এবং দয়া। চারটি জিনিস রাসূলের ইত্তেবার মধ্যে রয়েছে আল্লাহর সন্তুষ্ট, আল্লাহর ভালোবাসা, আল্লাহর দয়া এবং আল্লাহর ক্ষমা। যদি আপনি একটির অনুসরণ করেন, চারটি জিনিস পেয়ে যাবেন। প্রিয় দ্বীনী মুসলিম ভাইরা,
এই জন্য এ কথা বলাই বাহুল্য যে রাসূলের ইত্তেবা ব্যতীত, রাসূলের অনুসরণ ব্যতীত মুসলিম উম্মার পথ চলার কোনো রাস্তা পৃথিবীর জমিনে আর নেই। দুনিয়াতে জীবিত অবস্থায় তো আপনাকে রাসূলের ইত্তেবা করতে হবে। আপনাকে যখন কবরে রাখা হয় তখনও বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। এই মাইয়াতকে, এই মুর্দাকে, এই মৃত ব্যক্তিকে রাসূলের তরিকার উপরে দাফন কাফন করে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের তরিকা এমন একটা জিনিস যা আপনার জীবিত অবস্থা তো অতীব জরুরি, মৃত্যুর পরেও জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 29 জায়গায় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল এই শব্দটা ব্যবহার করেছে। এর মাধ্যমে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের ইত্তেবা করো। কোন কোন জায়গায় মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা যারা রাসূলের ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা করবে, এই কথা আমরা জানি। চলুন আজকের যে আলোচনা, সাহাবায়ে ইকরাম কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করত। একজন খুবই বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনিষ্ঠ সাহাবী, আবু সাঈদ আল-খুদরির একটু বড়। এই আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে অনুসরণ করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে, যেই মসজিদের যেই পাশে বসে, কাবার যেই পাশে বসে যেভাবে সালাত আদায় করত, আব্দুল্লাহ বিন ওমর ওই পাশে বসে ওইভাবে সালাত আদায় করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গাছের নিচে যদি বসতো, আব্দুল্লাহ বিন ওমর পরবর্তীতে ওই গাছের নিচে বসতো, ওইভাবে বসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বসেছেন। এমনকি মরুভূমির রাস্তাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলাফেরা করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালির মধ্যে পা দেওয়ার ফলে বালিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের যে ছাপ উঠতো, আব্দুল্লাহ বিন ওমর ওই ছাপের উপরে পরবর্তী পা রাখত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি যদি কয়েকজন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণীয় সাহাবী, সকল সাহাবীরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করত, কিন্তু সবচেয়ে বেশি যে সাহাবীরা অনুসরণ করত তার মধ্যে একজন আব্দুল্লাহ বিন ওমর। আব্দুল্লাহ বিন ওমর জীবনে পড়ুন তিনি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খাবার খেত, বুখারীতে যে হাদিসগুলো এসেছে বেশিরভাগ হাদিস আপনার খাদ্যের ব্যাপারে, পোশাকের ব্যাপারে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা খাদ্যের ব্যাপারে, পোশাকের ব্যাপারে, চলাফেরার ব্যাপারে, ওঠা বসার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 আঙ্গুলে খাবারকে ধরে খেত, আব্দুল্লাহ বিন ওমর থেকে হাদিস বর্ণনা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 আঙ্গুলে খেতে দেখেছি এবং আমি ওইভাবেই খাই। দেখুন, আমি বোঝাচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ সাহাবীরা কিভাবে করত। অনুসরণ যখনই গুরুত্বের সাথে করবেন তখন আপনার ঈমান বৃদ্ধি পাবে। কোন ব্যক্তি যদি অনুসরণীয় দিক থেকে দুর্বল হয় তাহলে তার ঈমান দুর্বল, তার ঈমানের কমতি রয়েছে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী হাদিস 15 নম্বর, লা ইউমিনু আহাদুকুম, ওই ব্যক্তি কখনোই মুমিন হতে পারবে না, পূর্ণ মুমিন হতে পারবে না। তার মানে কি, হয় সে 50% মুমিন হয়েছে, অথবা 60% মুমিন হয়েছে, অথবা 20% মুমিন হয়েছে। লা ইউমিনু আহাদুকুম, তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। হাত্তা আহাব্বা ইলাইহি আকুনা, যতক্ষণ পর্যন্ত তোমরা মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের সন্তানদের থেকে, তোমাদের পিতামাতার থেকে, সমস্ত মানুষের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে। দেখেন আজকে দুনিয়াতে
যে যে গায়কের অনুসারী সে তার গায়কের মতো করে চুল কাটে, তাই না? যে যে নায়কের অনুসারী অনুসরণ করে সেই নায়কের মতো প্যান্ট পরে, শার্ট পরে, চুল কাটে, আর অন্যান্য স্টাইল করে, মানে তার চলাফেরা ওই নায়কের মতো, যাকে সে অনুসরণ করে, যাকে সে পছন্দ করে। মাদ্রাসার ছাত্ররা চায় যে বড় হুজুরের মতো হবে সে। প্রতিটি ছাত্রের সামনে, স্কুলের ছাত্রের সামনে একজন অনুকরণীয় ব্যক্তি থাকে, তাই না? হাই স্কুলে একজন টিচার থাকে, হতে পারে বাংলা টিচার অথবা গণিত টিচার অথবা ইংলিশ টিচার। ছাত্র ছোটবেলা থেকে চায় যে আমি ওই টিচারের মতো হব, তার মতো ড্রেস আপ করবো, তার মতো প্যান্ট পরবো, শার্ট পরবো, তার মতো চুল আঁচড়াবো। ঠিক আছে, যাকে যার পছন্দ হয় দুনিয়াতে সে তার মতো করে জীবন পরিচালনা করার চেষ্টা করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, সবাই বলবে যে হ্যাঁ আমরা সবাই ভালোবাসি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রকম চলতেন, তার পোশাক কেমন ছিল, তার খাওয়া কেমন ছিল, তার ওঠা বসা কেমন ছিল, তার জীবনের চলাফেরা কেমন ছিল, তিনি ঘুমাতেন কখন, ঘুম থেকে উঠতেন কখন, এই প্রতিটা বিষয় একজন মুসলিমের জানা এবং মানা জরুরি ছিল। দুঃখজনক হলো সত্যি আমরা এগুলোকে খেয়াল করি না। যারাও বা খেয়াল করি, আংশিক খেয়াল করি। শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি আংশিক ভালোবাসো আমাকে এবং তোমাদের ছেলে মেয়ে, তোমাদের স্ত্রী, তোমাদের অনুকরণীয় ব্যক্তি, তোমাদের ওই মডেল যাকে তুমি দুনিয়াতে মডেল বানিয়েছো, তার থেকে বেশি যদি আমাকে ভালোবাসো, আর নাসি আজমাইন মানে এখানে সবাই আসবে, দুনিয়ার সমস্ত মানুষ এখানে শামিল। সমস্ত মানুষের মধ্যে তোমার ওই পছন্দের নায়ক, গায়ক, নায়িকা যা কিছু হোক না কেন, তার থেকে বেশি যদি আমাকে ভালো না বাসতে পারো, তাহলে লা ইউমিনু আহাদুকুম, তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। তাহলে এখন আপনি খেয়াল করুন যে আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণ অনুসরণ করতে পেরেছেন কিনা। প্রিয় দিনী মুসলিম ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নিজের ব্যাপারে ভয় পাই তখন যখন আমার সুন্নাহ ছুটে যায়। আমি মনে করি ইউদিল্লু সাবিলিহি, আমি আল্লাহর রাস্তা থেকে সরে যাচ্ছি এবং আমি পথভ্রষ্টতার দিকে চলে যাচ্ছি। আবু বকরের মতো একজন সম্মানিত সাহাবী, যিনি যখন সুন্নাহকে ছুটে যাওয়াকে মনে করতো যে আমি পথভ্রষ্টতার দিকে চলে যাচ্ছি, আর আমি আর আপনি কি করি? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যারা জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী, তারা মনে করতেছে যে যখন আমার সুন্নাহ ছুটে যায়, সুন্নাহ থেকে আমি দূরে সরে চলে যাই, আমি মনে করি যে আমি পথভ্রষ্টতার দিকে চলে যাচ্ছি, আল্লাহর রাস্তা থেকে আমি দূরে সরে যাচ্ছি। কিন্তু আমাদের জীবনে কত পাপে ভরা। পথভ্রষ্ট হওয়া আমাদের জন্য অতীব সহজ, আল্লাহর রাস্তা থেকে ছিটকে পড়া, দূরে সরে যাওয়া আমাদের জন্য অতীব সহজ। যেহেতু আমাদের ঈমান দুর্বল, তাদের মতো অত শক্তিশালী ঈমান আমাদের নয়, তারপরও সুন্নাহকে আমরা অবজ্ঞা করি, অবহেলা করি। সুন্নাহ ব্যাপারটাই যেন, বিশেষ করে আমাদের কাছে বাঙালি জাতির কথাই বলি, সুন্নাহ মানে এটা মানতে হয় না। মানে সুন্নাহ তো দাড়ি রাখা সুন্নাহ, টাকনুর উপর কাপড় পরা, যদিও এগুলো ওয়াজিব, কিন্তু আমরা সুন্নাত মনে করি, সেই হিসাবে বলতেছি তর্কের খাতিরে। এগুলো সুন্নাত, এগুলো না করলেও সমস্যা নেই, এগুলো না করলেও সমস্যা নেই। অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাজরে আসওয়াদে চুমো দিলেন। হাজরে আসওয়াদে চুমো দেওয়ার পরে বলতেছে, ইয়া হাজরে আসওয়াদ, হে হাজরে আসওয়াদ, তুমি একটা পাথর, আমি এটা জানি। বুখারীতে হাদিসটা এসেছে যে তুমি যে শুধুমাত্র একটি পাথর, এটা আমি জানি, কিন্তু আমি তোমাকে চুম্বন করতেছি এটা দেখে যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বন করেছেন। তার মানে তাদের ঈমান, ইয়াকিন, বিশ্বাস আল্লাহতে এত দৃঢ়
যে পৃথিবীর কোন বস্তু তার কোনো কল্যাণ করতে পারে বা তার কোনো ভালো করতে পারে অথবা তার ক্ষতি করতে পারে, এই ঈমান তাদের মধ্যে ছিল না। তাদের মধ্যে দৃঢ় বিশ্বাস, আমাকে মারনেওয়ালা আল্লাহ, আমাকে বাঁচানেওয়ালা আল্লাহ, আমার বিপদ দেয় আল্লাহ, আমাকে উদ্ধার করেন আল্লাহ। এই ঈমানের বলে তারা বলিয়ান ছিল। কিন্তু বলতেছে আমার নবী যেহেতু তোমাকে স্পর্শ করেছে, চুম্বন দিয়েছে, অতএব আমি তোমাকে চুম্বন দিলাম। আপনি একজন দুইজন না, শত শত সাহাবীর এরকম দৃষ্টান্ত রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ক্ষেত্রে। তারা এমন ভাবে নিজেকে তৈরি করেছিল। যেমন একজন সাহাবীর কথা বলি, যিনি প্রায় 100 বছর জীবিত ছিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা। তার বংশ সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় বংশ। মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা, তার ছেলে, তার নাতি, তার নাতি, এই মিলে 125 জন। কতজন? মাত্র 125 জন, তাই না? আপনি আপনার বংশে খোঁজুন, এই 10, 12, 15 জনের বেশি হবে না, সর্বোচ্চ 20 জন হতে পারে। 125 জন ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি, তার ছেলে এবং তার নাতি মিলে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বদৌলতে হয়েছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খাদেম ছিলেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর এমন খাদেম ছিলাম যে ফজরের নামাজের পানিটা আমি তাকে এগিয়ে দিতাম। আপনি কল্পনা করতে পারবেন? কোন তার জীবনীতে এসেছে যে তিনি তাহাজ্জুদেও তিনি বাহিরে দরজায় দাঁড়িয়ে থাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জরুরত ছাড়ার জন্য ওঠে, আমি পানিটা তাকে এগিয়ে দেব। আপনি কল্পনা করতে পারেন? রাত 2টা 3টার সময় একজন সাহাবী ঘুমকে বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পানি দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল নেতা, সবচেয়ে আনুগত্যশীল নেতা, সবচেয়ে অনুকরণীয় ব্যক্তিত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফলে সাহাবায়ে কিরাম তাদের জীবনের থেকে সবচেয়ে বেশি ভালোবাসতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থাকলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন বললেন না, ইস তুমি এই কাজটা করলে, এইরকম বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন আমাকে বলেন। সে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে ফলো করতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলো, তখন আমি তার হাদিসগুলোকে এইভাবে ফলো করতাম, হাদিসগুলোকে এইভাবে চর্চা করতাম, সালাতগুলোকে এইভাবে পড়তাম, সিয়ামগুলোকে এইভাবে পড়তাম, ওযুগুলোকে এইভাবে করতাম, সফরগুলোকে এইভাবে করতাম যে সফরে যাওয়ার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় অবস্থান করত, আমি ওই জায়গায় অবস্থান করতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় যেভাবে তাবু করত, আমি ওই জায়গায় ওইভাবে তাবু করতাম। মনে হচ্ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথেই আছে। আপনি ভালোবাসা মিলাতে পারবেন? কত ভালোবাসতো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বললেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে বা ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। প্রিয় দিনী মুসলিম ভাইরা, আমি আর আপনাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার স্বাদ হয় না যে জান্নাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশের জান্নাতে থাকবো। আপনার প্রতিবেশী যদি এমপি মন্ত্রী হয়, দুনিয়াতে আপনি বলেন, নিজের পরিচয় আর দেন না, বাড়ি কোথায়, ওই অমুক এমপির বাড়ির সাথে, ঠিক আছে না? বলেন না যে আমার বাড়ি অমুক জায়গায়, বলেন অমুক এমপির বাড়ির সাথে। তাহলে দুনিয়াতে বড় ব্যক্তিদের সাথে নিজেকে মানুষ জড়াতে চায়, সম্মানী ব্যক্তিদের সাথে মানুষ নিজেকে জড়াতে চায়। এর থেকে বড় সম্মান আর কি হতে পারে? এর থেকে ভালো মর্যাদা আর কি হতে পারে? জান্নাতে আপনি থাকবেন, আপনার পাশের জান্নাতটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী মুসলিম ভাইরা, এই জন্য শুধু মুখের কথাতে হবে না, সুন্নাহর অনুসরণ করতে হবে। আপনাকে একাধিক দিন বলেছি, সুন্নাতের গুরুত্ব যদি আপনি বোঝেন, সুন্নাতের মর্তবা ফজিলত যদি বোঝেন, তাহলে দুনিয়াতে আপনি এত বেশি সওয়াব হাসিল করবেন
যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতে পারবেন। কিভাবে জানেন? একটা হাদিস আপনাকে দেখাই। বহুদিন আপনাকে বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে জুমার দিনে 5টি শর্ত বজায় রেখে যে মসজিদে আসবে। কয়টি শর্ত বলেন তো? 5টি শর্ত। 1 নম্বর শর্ত, সুন্দর করে গোসল করতে হবে, নিজে গোসল করতে হবে, স্ত্রীকে গোসল করাতে হবে, সুগন্ধি মাখতে হবে। 2 নম্বর। 3 নম্বর, পায়ে হেঁটে মসজিদে আসতে হবে। 4 নম্বর, খুতবা দেওয়ার আগে মসজিদে প্রবেশ করতে হবে। 5 নম্বর, অনর্থক কথা থেকে নিজেকে, অনর্থক কাজ এবং কথা থেকে নিজেকে বিরত রাখতে হবে। সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল থামেন, আমরা অনর্থক কথা এবং কর্ম বুঝিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার পাশে একজন কথা বলতেছে, তাকে বলা এই চুপ করো, এটাই অনর্থক কাজ। তোমার পায়ের নিচে একটা নুড়ি পাথর পড়ে রয়েছে, এখন তো টাইলসের মসজিদ, নুড়ি পাথর বুঝবেন না। আর আগে যারা মাটির মসজিদে সালাত আদায় করতো, বালি কঙ্করের উপরে সালাত আদায় করতো, পায়ের নিচে ছোট ছোট নুড়ি পাথর পড়তো। তা আপনার পায়ের নিচে নুড়ি পাথর পড়েছে, ওটাকে পা দিয়ে এরকম এরকম আঙ্গুল দিয়ে নাড়ানো, এটাকে বলা হয় অনর্থক কাজ। দুঃখিত, আমি আপনাকে বোঝাতে পারিনি। আমি তো দেখি আপনি মসজিদে এসে এখনো অনেক কথা বলেন, বললেন আমি তো মসজিদের ব্যাপারেই কথা বলতেছি। শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, পায়ের নিচে যদি একটু আকির পড়ে থাকে, নুড়ি পাথর পড়ে থাকে, ওটা যদি বৃদ্ধাঙ্গুল দিয়ে নড়ান, তাহলে এই ফজিলত পাবেন না। আরে আপনার পরের গুরুত্বপূর্ণ কাজ তো পরেকার কথা। আপনি যদি আকিরটা পায়ের নিচে পড়ছে, আপনি বসে আছেন, এটা যদি আপনি পা দিয়ে নড়ান, এই সওয়াব পাবেন না, কারণ আপনি শর্ত ভঙ্গ করেছেন। আর কি, আপনার পাশের ব্যক্তি কথা বলতেছে, আপনি খালি বলবেন এই চুপ করো, তাহলে আপনি এই ফজিলত আর পাবেন না। বলছিলাম, এই 5টি শর্ত যদি পূরণ করেন, ফজিলত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি পদক্ষেপে আপনার বাড়ি থেকে যখন বের হয়েছেন, আপনি ধরেন ওই প্রান্তে আপনার বাসা, ওখান থেকে এই মসজিদে আসতে 100 কদম হাঁটতে হয়েছে। কত কদম? 100 কদম হাঁটতে হয়েছে। প্রতি কদমের বিনিময়ে 1 বছর তাহাজ্জুদের নামাজ আর 1 বছর সিয়াম রাখার, নফল সিয়াম রাখার সওয়াব আপনার আমলনামাতে লেখা হবে। আমি এখনো বুঝাতে পারিনি, ওই জন্য আপনি সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলতেছে, কোন ব্যক্তি যদি 5টি শর্ত পূরণ করে, 1 সুন্দর করে গোসল করে, 2 সুগন্ধি মাখে, 3 পায়ে হাঁটে মসজিদে যায়, 4 ইমাম খুতবা দেওয়ার আগে মসজিদে প্রবেশ করে, 4 অনর্থক কাজ, 5 অনর্থক কাজ না করে, এই 5টি শর্ত পূরণ করে কেউ যদি মসজিদে আসে, প্রতি পদক্ষেপের বিনিময়ে 1 বছর সারা রাত তাহাজ্জুদ করে যে সওয়াব, 1 কদমের বিনিময়ে এই সওয়াব পাবে। 1 বছর সারা বছর নফল সিয়াম রেখে 360 দিন 65 দিন রোজা রেখে যে সওয়াব, 1 কদম ফেলে সেই সওয়াব পাবে। এখন বলেন, আপনার বাড়ি থেকে এসেছেন 200 কদম ফেলে, তাহলে আপনার সওয়াবের পরিমাণ কত বেশি? এই জন্য বুঝাচ্ছিলাম সুন্নাতের গুরুত্ব কত বেশি। আপনাকে যখন আমি বলি, মুরব্বী, আপনি তো আমার উপরে রাগ হন যে হুজুর কেন বলে, বিরক্ত হয় কেন, আমি যে খুতবার মধ্যে কথা বললে হুজুর বিরক্ত হয় কেন? এই জন্য বিরক্ত হয়েছে যে আপনার নেকিটা ছুটে গেল। আপনি যদি সুন্দরভাবে মনোযোগ দিয়ে খুতবা শুনতেন আর কারোর সাথে কথা না বলতেন, অন্য 1 বছর এখানে কোনো ব্যক্তি বসে নেই যে বলতে পারবে আমি 1 বছর 365, আমিও নিজেও না, আল্লাহি কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি 1 বছর সিয়াম থেকেছি। আপনি শুধু এই জুমার দিনে 30, 35, 40 মিনিট এখানে নীরবতা পালন করে মন দিয়ে খুতবা শুনবেন। 1 বছর সিয়াম রাখলে 1 কদমের বিনিময় 100 কদম, তাহলে 100 বছর সিয়াম রাখলে যে সওয়াব, 100 বছরের সিয়াম 40 মিনিটে আদায় করে নেবেন। এখন আপনি আমাকে বলেন তো, যে রাসূলের সুন্নাহর গুরুত্ব কম না বেশি? অনেক বেশি, অনেক। আপনি এটা দাড়ি পাল্লায় মাপতে পারবেন না। রাসূলের এক একটা সুন্নাতের গুরুত্ব এত বেশি। ওই জন্য এবার যে হাদিসটা আগে বলেছিলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে কেউ যদি আমাকে ভালোবাসে এবং আমার সুন্নাহকে ভালোবাসে, আমার মৃত সুন্নাতকে জীবিত করে, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। এই জন্য যে আপনি একটা সুন্নাহকে আমল করেন, প্রতি জুমার দিনে আপনি এই সুন্নাতকে আমল করেন, তাহলে এই সুন্নাতে আপনার আমলনামায় এত ভারী করে দিবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনি জান্নাতে চলে যাবেন।
প্রিয় দিনী মুসলিম ভাইরা, বলতেছিলাম যারা আপনার সুন্নাহকে খাটো করে দেখি, ছোট করে দেখি, খবরদার সুন্নাহকে খাটো করে দেখবেন না, ছোট করে দেখবেন না। সুন্নাহকে ছোট করে দেখার পরিণাম ভয়াবহ। সহিহ বুখারীর 5063 নম্বর হাদিস, 4th খণ্ডের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা রাগিফা আন সুন্নতি মিন সুন্নতি, কোন ব্যক্তি যদি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার সুন্নাতকে অবজ্ঞা করে, আমার সুন্নাতকে অবহেলা করে, আমার সুন্নাতকে বেশি মনে করে, ফালাইসা মিন উম্মতি, ওই ব্যক্তি আমার উম্মত নয়। প্রত্যেকটা সুন্নাতকে আপনি মানতে পারেন না, ঠিক আছে, সব সুন্নাত আপনার পক্ষে মানা সহজ, আমি এটা বলছি না, কিন্তু সুন্নাতকে অবহেলা করা যাবে না, সুন্নাতকে অবজ্ঞা করা যাবে না, সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। কত সুন্নাত চলে গেল, এটা ছাড়লে আর কি হবে, তাই না? কত ফরজ নামাজি ছেড়ে দিলাম। আমরা যখন ওই যে বলি না যে জুমার পরে 4 রাকাত সুন্নত আছে মসজিদে, আর বাড়িতে যেয়ে পড়লে 2 রাকাত পড়লে হয়ে যাবে, বলি কিনা? এখন আপনি যখন জুমার নামাজ পড়ে উঠে যায়, আপনার ভাবটা এরকম, ফরজ নামাজই পড়ি না, শুক্রবারে জুমার নামাজ পড়তে যাচ্ছি, 2 রাকাত পড়ছি, এতক্ষণ বসে থেকে খুতবা শুনেছি, এই অনেক, আবার 2 রাকাত সুন্নাত পড়বো, উঠে তো টান দিলেন, তাই না? শুনুন, সুন্নাত না মানা একটা জিনিস, আর সুন্নাতকে অবজ্ঞা করা একটা জিনিস। আমি বলতেছি না আপনি অবজ্ঞা করেন, কিন্তু আপনার ভিতরে যদি এইরকম অবজ্ঞা চলে আসে, অবহেলা চলে আসে, মুখ ফিরিয়ে নেন, তাহলে আল্লাহ নবী বলেন ও আমার উম্মত নয়। হাদিস বুখারী। খবরদার কখনো সুন্নাতকে অবহেলা করবেন না। সুন্নাত মানতে পারেন না এক কথা, ভাই দাড়ি রাখেননি কেন? ভাই মানতে হবে, ভাই দাড়ি রাখতে হবে, এটা আমি জানি, রাখবো, আল্লাহ দোয়া করেন বা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে রাখ, এটা একটা জিনিস। কত দাড়ি রেখে কি করলো, দাড়িওয়ালা মানুষরা কত খারাপ, মিথ্যা কথা বলে। ওই আমার এলাকায় একজন আছে, সুদ খায়, ঘুষ খায়, ওই দাড়ি রেখে হজ করে আসছে, তারপরও কত অপরাধ করতেছে, জমির আল ঠেলতেছে, এই হয়েছে সেই হয়েছে। এটা কি বলে জানেন? এটা নিজের দোষ ঢাকার জন্য সুন্নাহকে অবমূল্যায়ন করা, অপমান করা, এক কথায়। আপনি অপরাধী, আপনি স্বীকার করুন যে আমি এই অপরাধ করেছি, তাহলে আপনি ওটাকে ঢাকার জন্য আরেকজন মানুষ দাঁড়িয়ে রেখেছে, ঠিক আছে, তার ভুল অপরাধ থাকতে পারে, কিন্তু সে তো একটা সুন্নাহ রেখেছে, ওটাকে অবজ্ঞা করলেন কেন, অবহেলা করলেন কেন? আমার কথা বুঝতে পারতেছেন কি? প্রিয় দিনী মুসলিম ভাইরা, সুন্নাহকে অবমূল্যায়ন করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতো তার অনুসরণের মাধ্যমে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মধ্যে নেই। আপনি চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চুমুও দিতে পারবেন না, আর বুকে জড়িয়েও ধরতে পারবেন না, তাহলে ভালোবাসা কিভাবে দেখাবেন? তার সুন্নাহকে নিজের 3.5 হাত বডির মধ্যে আগে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। এক শ্রেণীর ভাইরা আছে, আমি বললে তো আবার আমার বিরুদ্ধে কনা, তারা বলে কি জানো, যে সুন্নাত শুধু ওই মেষ চড়ানো নয়, সুন্নাত শুধু ওই মিষ্টি খাওয়া নয়, সুন্নাত হচ্ছে রাষ্ট্র কায়েম করা, আছে না? বড় গলায় বলো, আরে বেটা তুমি 3.5 হাত বডির মধ্যে সুন্নাত কায়েম করতে পারোনি, বড় একটা দলের একটা বড় প্রতিনিধি হয়ে, বড় একটা ডিস্ট্রিক্টের আমিরে জামাত সেজে বসে আছো, তোমার দাড়ির পরিমাণ ওই যে মিলিমিটার দিয়ে মাপা যায় না, তুমি রাষ্ট্রে সুন্নাত প্রতিষ্ঠা করবা? তোমার নিজের শরীরের উপরে আগে সুন্নাত কায়েম করো, তোমার পরিবারের উপরে সুন্নাত কায়েম করো, তোমার সমাজের উপরে সুন্নাত কায়েম করো, এমনিতে রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে, ব্যক্তি পরিবর্তন হবে, পরিবার পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হতে বাধ্য। প্রিয় দিনী মুসলিম ভাইরা, বলতেছিলাম সুন্নাতের গুরুত্ব সাহাবা ইকরামের জীবনীতে। সাহাবা ইকরাম সুন্নাহকে এমন ভাবে ফলো করতেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরে একজন ছোট্ট বাচ্চা, ওই আনাস রাদিয়াল্লাহু তাআলার ঘটনা দেখেন, মসজিদের বারান্দাতে একটা ছোট মেয়ে বাচ্চা নুরি পাথর নিয়ে আসছে এতগুলো,
নিয়ে এসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এভাবে পড়তেছে। আপনি হলে সর্বোচ্চ ভাবে কি বলতেন? বাবা দেখো, এটা তো বেদাত, এভাবে পড়তে হয় না, ঠিক কি না? তাই না? এটাই তো বলতেন যে আমরা শিখেছি হাতের মধ্যে তাসবিহ দানা পড়তে হয়, এই যে হাতের যে আঙ্গুলগুলো আছে 4-5টা করি, এভাবে তাসবিহ পড়তে হয়। তা আপনি বলতেন যে আম্মু দেখো দেখো, এইভাবে তাসবিহ করতে হয় না আম্মু, তুমি এই যে হাতের মধ্যে করো, তাই বলতেন না? সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিপরীত দেখলে এমন রাগান্বিত হতো। আনাস রাদিয়াল্লাহু তাআলার মধ্যে এইরকম একজন ভদ্র সাহাবী, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছের মানুষ, তিনি যে লাঠি দিয়ে ওই পাথরগুলো সবগুলো ছুঁড়ে ফেলে দিয়েছে। সুন্নাতকে অপমান করা হয়েছে। কে করেছে? ছোট্ট বাচ্চা করেছে, বড় মানুষ করেনি, আকল জ্ঞানওয়ালা মানুষ করেনি, সামান্য ছোট বাচ্চা করেছে, নাবালক বাচ্চা করেছে। তিনি কি করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাসবিহ করতে বলেছিল ওইভাবে করেনি, তার বিপরীত করেছে, তাই না? আনাস রাদিয়াল্লাহু তাআলার মতো এরকম একজন ভদ্র মানুষ, এরকম একজন কোমল নরম মানুষ, তিনি কি করেছেন? লাঠি দিয়ে ওই পাথরগুলো ছুঁড়ে ফেলে দিয়েছে। সুন্নাতের অবমাননা কখনো সাহাবায়ে ইকরাম মেনে নিতে পারে না। ও মুসলমান, তোমার সামনে সুন্নাত ভুলন্টিত হয়, তোমার সামনে রাসূলের হাজার হাজার সুন্নাতকে অবমূল্যায়ন করা হয়। তুমি করো, তোমার ছেলে করে, তোমার স্ত্রী করে, তোমার মেয়ে করে, কোথায়? প্রিয় দিনী মুসলিম ভাইরা, এই জন্য আমাদেরকে সাবধান, সতর্ক হতে হবে। প্রতিটি সুন্নাতের ব্যাপারে যথাযথভাবে মর্যাদা দিতে হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করতেন এক হাতে, কিভাবে 2 হাত হয়ে গেল? আমাদের মুসাফার পদ্ধতি ইহুদ এবং নাসারারা লুফে নিল, তাই না? ইহুদ এবং নাসারারা মুসলিমের মুসাফা নিয়েছে, এক হাতে তারা মুসাফা করে। আর হতভাগা মুসলমান আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাতে মুসাফা শিখালো, আমরা 2 হাতে নিলাম। ইসলাম সবচেয়ে ভদ্র, সভ্য, মার্জিত একটা জীবন ব্যবস্থা। বাম হাতের একটা কাজ আছে না? আপনি টয়লেট থেকে বের হলেন, আপনার সাথে একজন সালাম হলো, মুসাফা করতে আসলো, কি করবেন? ওই হাতে চেপে ধরবেন? কি বলেন? আপনি যদি এই কাজ করেন, ওই যে ইহুদ এবং নাসারা তো বলবে মুসলমানরা এখন আসলে নোংরা, বলবে কিনা? এরা ভদ্রতা জানে না, এরা কোন হাত কোথায় ব্যবহার করতে হয় এটা জানে না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে সুন্নাহ শিক্ষা দিলেন। পৃথিবীর প্রত্যেকটি সুন্নাহ বিজ্ঞানসম্মত। পৃথিবীর প্রতিটা সুন্নাহ, যতগুলো হাদিস রয়েছে, বুখারী মুসলিম সহ, কুতুবে সিত্তা সহ যত সহিহ হাদিস রয়েছে, প্রত্যেকটা সুন্নাত বিজ্ঞানসম্মত। একটা আলোচনায় করা যায় 1-2 ঘন্টা, যে সুন্নাত বনাম বিজ্ঞান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে ইকরাম সহ আপনার নানি দাদিরা, তাদের যে অভ্যাসগুলো ছিল, আপনাদের এখন অনেক বেশি ডায়াবেটিস হচ্ছে, তাই না? কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, রক্তচাপ বেড়ে যাচ্ছে, যাচ্ছে না? আচ্ছা, আপনার কি মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যেটা ডাক্তাররা শিক্ষা দিচ্ছে, প্রতিদিন ব্যায়াম করতে হবে, সাহাবীরা কি ব্যায়াম করার সময় পেত? আর ওই শক্তি তাদের শরীরে আছে? কি করতো তারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন যে তোমরা রাতকে 3 ভাগ করে নাও, 2 ভাগ ঘুমাও, এরপরে আওয়াখিরু মিন লাইলিন, রাতের সুলুসিন, রাতের 1/3 পরে তোমরা উঠে যাও, উঠে সালাত আদায় করো। আজ বিজ্ঞান বলতেছে কোন ব্যক্তি যদি 2 ঘন্টা এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে, রুকু করে, সিজদা করে, কিয়াম করে, তাহলে এই ব্যক্তির হার্ট ভালো থাকবে, ডায়াবেটিস হবে না, তারপরে রক্তচাপ ভালো থাকবে, মানে সবকিছু ভালো থাকবে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে এই সুন্নাত শিক্ষা দিয়েছে। ওই যে একটা হাদিস অনুবাদ করা হয় যে আল্লাহর নিকটে সবচেয়ে ফরজ নামাজের পরে উত্তম নামাজ হচ্ছে সালাতুল লাইল, রাতের নামাজ, আছে না? এই যে আল্লাহর কাছে পছন্দের নামাজ, এই পছন্দ কি এমনি এমনি খালি আপনার আধ্যাত্মিক কল্যাণ হাসিল হবে না দুনিয়ার কল্যাণ হাসিল হবে? শুনুন, আপনি প্রতিদিন 2 ঘন্টা না পারেন,
রাতে 1 ঘন্টা সালাত আদায় করে, আপনার কোনো এক্সারসাইজ করা লাগবে না, ব্যায়াম করা লাগবে না। যারা আজকে যান্ত্রিক জীবন বা অফিস আদালতে চেয়ারে বসে থেকে কাজ করতে হয়, আমার এই কথাটা আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রাতের শেষ 30 অংশ সালাত আদায় করো। আর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় সালাত হচ্ছে রাতের নামাজ, আর পছন্দনীয় সিয়াম হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম, একদিন রেখে আরেকদিন ছেড়ে দেওয়া। এখানে মাঝখানে একটু আপনাকে স্মরণ করে দিই যে আজকে 14ই শাওয়াল। কত শাওয়াল? আজকে কত শাওয়াল? 14ই শাওয়াল। অতএব আপনি আরো 15 দিন সময় পাবেন 6টা রোজা রাখার জন্য। যারা রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা এখনো রাখতে পারেনি তারা এই 6টি সিয়ামের কথা আপনারা জানেন না? আবার শুনুন, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, কোন ব্যক্তি যদি রমাদানের সিয়াম পালন করে, সুম্মা আতবা সিত্তা মিন শাওয়াল, এরপরে শাওয়ালের 6টি সিয়াম থাকে। কয়টি সিয়াম? কানা কাসিয়ামিদ দাহরি, সে যেন সারা বছর সিয়াম থাকলো। এর আগে আমি বলিনি যে সারা বছর কেমন ভাবে হয়, মনে আছে কি? মনে আছে না? আরেকবার বলি, বানি আদম নেক আমল করলে প্রতিটা নেক আমলের সওয়াব আল্লাহ কয় গুণ বৃদ্ধি করেন? 10 থেকে 700 গুণ। কত গুণ? 10 থেকে 700 গুণ। আপনি একটা ভাত পড়ে গিয়েছে, উঠায় খালেন, একটা সুন্নাত আমল করলেন, হয় আপনার 10 নেকি হবে, না হয় 500 নেকি হবে, না হয় 700 নেকি হবে। অর্থাৎ আপনার ঈমান ইখলাসের উপরে আল্লাহ কি করেন? নেকি কম বেশি করেন। তাহলে বানি আদম 1 নেকি করলেই কয় নেকি লেখা হয়? 10 নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা 30টা সিয়াম রেখে কতগুলো সিয়ামের সওয়াব পেয়েছি? 3 10 300টা নেকির সওয়াব পেয়েছি। 30 10 300, ঠিক আছে না? আচ্ছা, তাহলে বাকি থাকলো বছরের কয় দিন? আমি বলেছি চন্দ্র মাস হচ্ছে 360 দিনে বছর, চন্দ্র বছর হচ্ছে 360 দিনে বছর। তাহলে আপনার 60টি দিন এখনো পরে আছে না? এই 60 দিনকে কি দিয়ে পূরণ করবেন? এই শাওয়ালের এই 6টি সিয়াম। এই 6টি সিয়াম রাখলে সারা বছর রোজা রাখার নেকি আপনার আমলনামাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। যারা এখনো পারেনি, দেখছেন শয়তানদের ছেড়ে দেওয়া হয়েছে, এর প্রমাণ পাচ্ছেন কি? দেখেন, আপনি যে পেশারই লোক হন না কেন, আপনি 30টা সিয়াম রেখেছেন, শয়তান আপনার কাছে এসে কোনোদিন বলেনি যে তুই এই মাঠে কাজ করিস, তারপরে ওই যে ধানের কাজ করিস, বাজারে কাজ করিস, তুই রাখতে পারবি না, এই কথা বলছিল? ও তো আসারই সুযোগ পায়নি, বলবে কিভাবে? ফলে আপনি ওই বাজারে বেচা কেনাও করেছেন, মাঠেও কাজ করেছেন, ধানের কাজও করেছেন, সব করার পরে রমাজানের 30টা সিয়ামই রেখেছেন, তাই না? আচ্ছা, রমাজান বের হয়ে গেছে, শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে, এখন এসে বলতেছে আগামীকালকে তো তোর অফিস আছে, প্রথম দিনে অফিসে যে অনেক কাজ, এই কাজগুলো তো সামাল দেওয়াই সম্ভব না, অতএব আজকে রাখিস না, পরে রাখে দিই। এভাবে করতে করতে বিভিন্ন অজুহাত দেখায়া 14 দিন চলে গেছে, একটা সিয়ামও রাখার সুযোগ হয়নি, ঠিক আছে না? ইন্না শাইতানা কানা আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, গোপন নয়, বাতুনি নয়, সে তোমাদের সামনে এসে শত্রুতা করে। এর প্রমাণ হচ্ছে এটা, আদম সন্তান যাতে সারা বছর সিয়াম রাখার নেকি না পায়, ওই জন্য আপনার সামনে 6টা সিয়াম, মাত্র 30 দিনে মাত্র 6টা সিয়াম, এটা রাখতে শয়তান যে অজুহাত খাড়া করলো। আরেকটা ধোঁকা দিয়েছে, কি ধোঁকা জানেন? এটা মা বোনদেরকে দিয়েছে। মা বোনদেরকে বলেছে, তোমার না এখনো 5টা রোজা কাজা হয়ে আছে, তোমাকে আগে ওই কাজাগুলো করতে হবে, ওগুলো হয়ে গেলে তারপরে 6টা করবে। এখন যার 6টা রোজা কাজা হয়েছে, ওই 6টা আর এই 6টা কয়টা হলো? 12টা করছে। বাপ রে বাপ, এই 6টা রাখাই আমার জন্য অনেক কঠিন, ওই শাওয়ালের 6টা রাখবো না, শরীরটা খুব খারাপ, এমনিতেই আত্মরা, ওই 6টা আর রাখবো না। বুঝতে পারছেন কি? অথচ মাসালা কিন্তু এরকম নয়, আপনি ওই কাজা সিয়াম আগামী রমাজান পর্যন্ত রেখে দিবেন,
অনেক ওলামারা বলেছে আপনার বাকি জীবনে রেখে দিলে আপনি দায় মুক্ত হয়ে যাবেন। আমরা বাকি জীবনে না যে যদি ধরে নি যে আগামী রমাজান, তাহলে 11 মাস সময় আছে না? অর্থাৎ আপনার বোন আপনার ঋতু অবস্থার কারণে অথবা নিফাসের কারণে আপনার যে কয়টা সিয়াম ছুটে গিয়েছে, এটা আপনি 11 মাস সময় আছে। কিন্তু এই 6টার সময় কি 11 মাস আছে? মাত্র 11 মাস, তার মধ্যে 1 মাস, তার মধ্যে 14 দিন চলে গেছে, আর 15 দিন। মানে যদি 29 দিন মানে মাস হয়, তাহলে আর 15 দিন। 15 দিনে 6টা সিয়াম রাখা যাবে না? যাবে কি না? 3 5 15, প্রায় 3 দিনে একটা সিয়াম পড়তেছে। 3 দিনে আপনি যদি 3 দিনে একটা সিয়াম রাখেন, তাও 6টা সিয়াম রাখলে সারা বছর সিয়াম রাখা সওয়াব পেয়ে যাবেন। প্রিয় দিনী ভাই, মুসলিম ভাইরা, অনেক ওয়াজ শুনে লাভ নেই। যদি আজকের এই সুন্নাতটা আমল করতে পারেন, নিঃসন্দেহে এটা একটা সুন্নাত, ওয়াজিব বা ফরজ বিষয় নয়। এই সুন্নাতটা যদি আমল করতে পারেন, তাও অন্তরে একটা প্রশান্তি আসবে যে জুমাতে গিয়েছিলাম, মাওলানা সাহেব ওখানে সুন্নাতের উপর আমল করেছে, কিছুই নিয়ে আসতে পারিনি, তবে একটা জিনিস শিখে এসেছি। এখনো 15 দিন আছে, নিয়ত করে এসেছি যে 6টা শাওয়ালের রোজা আমি থাকবো ইনশাআল্লাহ। সবাই নিয়ত করছেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বানি আদম যদি যখন নিয়ত করে, নিয়ত করতে দেরি ফেরেশতা নেকি লিখতে, যারা এখনো নিয়ত করছেন তাদের আমলনামা 6টা সিয়াম থাকার সওয়াব হয়ে গেছে। বলবেন তাহলে আর থাকবো কেন? যখন থাকবেন তখন 700 গুণ বৃদ্ধি করা হবে। বোঝেননি কথা? 6টা সিয়ামের যে নেকি আপনার আমলনামাত নিয়ত করার সাথে সাথে লেখা হয়ে গেছে। এখন যখন বাস্তবায়ন করবেন তখন 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে। আল্লাহ চান আমার বান্দার আমলনামা ভারী হোক, সে জান্নাতে যান। বুঝতে পারছেন কি? যারা এখনো নিয়ত করেননি, কার্পণ্য করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই 6টি সিয়াম যারা থেকেছি, রমাজানের সিয়ামের সাথে সাথে এই 6টি সিয়ামকে আল্লাহ কবুল করেন। যারা থাকতে পারেনি, আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন। রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকে অসুস্থ অবস্থায় রয়েছে, অনেকে ক্লিনিকে রয়েছে, তাদেরকে আপনি সুস্থ করে দেন, তাদেরকে শেফায়ে আজেলা, শেফায়ে কামেলা দান করুন। আমাদের মধ্যে থেকে যারা বিদায় নিয়েছে, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। যারা দান করে দিনে এবং রাতে, সকালে এবং সন্ধ্যায়, মসজিদ, মাদ্রাসা সহ অন্যান্য জায়গায়, তাদের দানগুলোকে আপনি ডান হাতে কবুল করুন। আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন। আমাদের এই কথাগুলোকে আমাকে মানার তৌফিক দান করুন, সেই সাথে যারা শ্রবণ করলো তাদেরকেও মানার তৌফিক দান করুন। হাযা মা ইনদানা ওয়া লা ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ।